আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাহিম সরকার, আইসিটি প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা। তোমাদের শেখাকে আরো সহজ ও কার্যকর করার জন্য আমি নিয়মিত আইসিটি টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই টিউটোরিয়ালগুলো থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকের সত্যক সারণী তৈরিতে একটা গেট সিম্পলিফিকেশন করে সত্যক সারণী তৈরিতে অনেকের সমস্যা হয়। তো আসলে কিভাবে আমরা সত্যক সারণী তৈরি করব একটা গেট সিম্পলিফাই করে। এই যে এখানে একটা সিকিউ দেওয়া আছে, এটা বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। এই সিকিউটা আমরা একটু সলভ করে তোমাদেরকে দেখাই দেবো। এক ডিলে দুই পাখি হয়ে যাবে। আমি গ করে দেব, ঘ করে দেব। হ্যাঁ, আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, গ নাম্বারে বলা হয়েছে যে এখানে চিত্র একের আউটপুটের, এখানে ভুল লিখছে ওনারা, আউটপুটের সত্যক সারণী তৈরি করো। চিত্র একের আউটপুটের সত্যক সারণী তৈরি করতে বলছে। যে চিত্র এক কোনটা, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে ন্যান গেট। কি গেট? ন্যান গেট। আমরা জানি ডি শেপের মতো এরকম থাকলে এটা ন্যান গেট। তো এই ন্যান গেটের সত্যক সারণী আমাদেরকে এটা পুরোটাকে সিম্পলিফাই করি। এদিক দিয়ে ঢুকলো হচ্ছে এ, এদিক দিয়ে ঢুকলো বি, তাহলে এটা কি হবে? এটা বি বার হবে। আলটিমেটলি এ ঢুকলো, এখানে কি ঢুকলো? বি, বি বার। আর এই নটের কারণে টোটালটার উপর বার। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি ঢুকলো? এই যে এখানে ঢুকলো এ বার, এ বার। আর এদিক দিয়ে ঢুকলো কি? বি। তাইলে এটা কি দাঁড়াইলো? যে এ বার ইন্টু বি। আর এই নটের কারণে টোটালটার উপর বার। এইখানে দেখো আবার এক্স দেওয়া আছে, তাই না? এক্স সমান সমান, এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। এটা অর গেট। অর গেট মানে আমরা কি জানি? অর গেট মানে হচ্ছে যোগ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? যে এ প্লাস, সরি, এ এ ইন্টু বি বার হোল বার প্লাস প্লাস এ বার ইন্টু বি, এরপর হচ্ছে হোল বার। এরকম কিছু একটা দাঁড়াইলো। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার জন্য আমাদেরকে সত্যক সারণী আঁকতে হবে। তাহলে গ নাম্বার কোশ্চেন, আমরা এক্স এর ভ্যালুটা আলটিমেটলি কি পাইলাম? যে এ বি বার, এ বি বার, এখানে একটা হোল বার, তারপরে প্লাস, প্লাসের পরে কি পাইলাম? এ বার, এবার বি হোল বার। এইটার আমরা সত্যক সারণী তৈরি করব। ঠিক আছে ছেলেরা, তাহলে চলো সত্যক সারণী তৈরি করি আমরা। সত্যক সারণী তৈরি করার জন্য আমাদের এই যে সারণী আঁকতে হবে, টেবিল ড্র করতে হবে। আসলে পেন টেপ দিয়ে তো টেবিল ড্র করাটা খুবই মুশকিলের বিষয়, তারপর সাহস করছি, দেখি করি। চলো, তাহলে এখানে দেখো কয়টা ভেরিয়েবল আমরা ব্যবহার করছি, কয়টা ভেরিয়েবল ব্যবহার করা আছে? এ আর বি, তাই না? এ আর বি, কেবল এই দুইটা ভেরিয়েবল। তাহলে যতটা ভেরিয়েবল হয় ঠিক ততটা জিনিস আগে নিয়ে নেব। যেমন এ ব্যবহার করা হয়েছে, সেই কারণে এ নিলাম। এ ব্যবহার করা হয়েছে, তাই এ নিলাম। তারপরে বি আছে, এই বি নিলাম। দুইটা ভেরিয়েবল, তাই না? যে এ আর বি, যদি এ বি না ছাড়া এখানে যদি ধরো এ বি তারপরে সি, এই তিনটা ভেরিয়েবল ব্যবহার করতো, তাহলে এখানে সিও নিতাম। যেহেতু সি ব্যবহার করা নেই, তাহলে আমাদের কি ওইটা নেয়ার কোনো দরকার নাই। তারপরে যতটা ভেরিয়েবল আছে ঠিক অতটা ভেরিয়েবল আমরা উল্টা নিব, মানে হচ্ছে এ আছে, এ বার নিব। ঠিক আছে, এ আছে, এ বার নিলাম, বি আছে, বি বার নিব। বাস, উল্টা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো, এইবার দেখো এই যে ভিতরের যে অংশটুকু, ভিতরের অংশটুকু নিলাম। হ্যাঁ, ভিতরের অংশটুকু, ভিতরের অংশটুকু নিব যে ভার ছাড়া, যে কি আছে? এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার নিলাম, এ ইন্টু বি বার। ওকে, এ ইন্টু বি বার নিলাম। তারপরে দেখো পরে আবার এই পুরোটুক নিব, এ ইন্টু বি বার নেওয়ার পরে
এ ইন্টু বি বার তো নিলাম, এ ইন্টু বি বার নিলাম, এ ইন্টু বি বার নিলাম, এখন এই পুরোটুক নিব, তার মানে হবে এ ইন্টু বি বার হোল বার, এই সম্পূর্ণটুক নিলাম। ঠিক আছে, বুঝা গেলাম। তারপরে তারপরে কি হবে, তারপরে এই যে এইটার আবার এই যে ভিতরের অংশটুকু নেব, হ্যাঁ, এই যে এই অংশটা নেব হোল বার ছাড়া। তাহলে হোল বার ছাড়া যদি নেই, এটা কি দাঁড়াচ্ছে যে এ বার বি, এই নিলাম, প্রথমে এই নিব, তারপরে আবার ওই ভার সহ নিব, হ্যাঁ, এ বি বার, ওই যে ভার সহ নিলাম। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে দেখো বার সহ নিলাম, তারপরে কি করব দেখো তো, তারপরে এইখানে দেখো এই যে এই পুরাটুকু এখন নিব হচ্ছে এই পুরাটুকু, পুরাটুকু কি আছে যে এ ইন্টু বি বার হোল বার প্লাস প্লাস এ বার বি হোল বার, এই তো পুরাটুকু নিলাম, বাস শেষ। এখন আরেকটা কথা হচ্ছে যে আমি রো কয়টা করব আসলে, এরকম যে এরকম রো আসলে কয়টা হবে, এটা একটা প্রশ্ন থেকে যায় যে এখানে ভেরিয়েবল কয়টা ইউজ করছে, দুইটা, এ আর বি। তাহলে 2 টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে, 2 এর উপর n হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, তাহলে কয়টা ভেরিয়েবল ইউজ করছে, এ আর বি দুইটা। তাহলে এখানে আমার রো করতে হবে, সারি করতে হবে 4টা। ঠিক আছে, যদি আমার এবিসি 3টাই ব্যবহার করতো তাহলে এখানে n এর মান হয়তো 3, তাহলে আমার 8টা রো করা লাগবে। তাহলে এখানে আমার রো করা লাগবে কয়টা, 4টা, যেহেতু এ আর বি। ঠিক আছে, তাহলে 1টা 2টা 3টা, তারপরে হলো হচ্ছে এই 4টা। ওকে, বাকিগুলো এবার আমরা একটু ক্লিন করে দিই নাকি। ও বেটা যা, তুই দুষ্টুমি করিস না। তাহলে বাকিগুলো আমরা একটু ক্লিন করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। হ্যাঁ, চলো, এই যে হয়ে গেল, পেয়ে গেলাম। এইবার দেখো যে প্রথমে প্রথমে এখানে আমরা জানি 4টা ঘর যদি হয়, 4টা রো যদি হয়, 4টা সারি যদি হয়, তাহলে অর্ধেক হয় 0 আর বাকি অর্ধেক হয় 1। ঠিক আছে, এটা অন্য ব্যাখ্যা আছে, যদিও অন্য ব্যাখ্যা এখন তোমাদের জানার দরকার নেই, তোমরা সহজে মনে রাখো। তারপরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, যদি 3টা থাকতো এ বি সি, তাইলে মনে করো যে প্রথম 4টা কি হইতো, প্রথম 4টা 0 হইতো, তারপরের 4টা হইতো 1, পরে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে হইতো। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা আছে এ আর বি শুধু, তাহলে প্রথমটাতে 2টা 0, তারপরে 2টা 1, পরে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন ঘটনা হচ্ছে যে এ এ বার, তাই না, এটা হচ্ছে এ বার, এবার হবে এ এর বিপরীত, এবার হবে এ আর বিপরীত, তার মানে এবারের প্রথমে দুইটা কি আছে 0, এর প্রথমে দুইটা 0, আর এবারের প্রথমে দুইটা হবে 1, তার মানে 0 গুলো 1 আর 1 গুলো কি তোমার এখানে এই যে 0 হবে। এ হবে মানে এবার হবে এর বিপরীত, বি বার হবে বি এর বিপরীত। হ্যাঁ, বি এর ঘরে প্রথমে 0, তাহলে বি বারের ঘরে প্রথমে হবে 1, বি এর ঘরে তারপরে হচ্ছে 1, তারপরটা হচ্ছে কি 0, এভাবে উল্টা হয়ে যাবে। হ্যাঁ, উল্টা হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, উল্টা হয়ে গেল। এইবার দেখো, এইবার দেখো এইখানে এখানে এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার, যে এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার, এই যে দেখো এ এর ঘরে প্রথমে কি আছে 0, তার মানে এ ইন্টু বি বার মানে হচ্ছে এ আর বি বার গুণ দিব, এ আর বি বার গুণ দিব। এই যে দেখো এখানে কি আছে 0, এখানে আছে 1, আমরা জানি 0 আর 1 গুণ দিলে আলটিমেটলি 0। এখানে কি আছে 0 আর কি 0 আর 0, তার মানে কি 0। তারপরে দেখো 0 আর 0, আলটিমেট 0 আর সরি এই ঘরে আছে 1 1, তো 1 1 গুণ দিলে কি হয় 1 হয়, 1 1 গুণ দিলে 1। আবার দেখো এখানে আছে কি 1 আর এই ঘরে 0, 0 আর 1 গুণ দিলে কি হয় 0 হবে আলটিমেটলি। এখন দেখো এইটার উপরে আবার বার আছে, এই টোটালটার উপর, পরের ঘরেই কি টোটালটার উপর বার আছে না, টোটালটার উপর বার আছে।
এই যে এ ইন্টু বি বার, এই টোটালটার উপর এই যে বার আছে, দেখছো? এই বার থাকার কারণে এটা হচ্ছে এটার বিপরীত হবে, তার মানে জিরো গুলা হবে ওয়ান আর ওয়ান গুলো হবে, মানে ওয়ানটা হবে জিরো, জিরো গুলো হয়ে যাবে কি ওয়ান। ক্লিয়ার? পরে দেখো আবার এটা দেখি এখন, এবার ইন্টু বি, এবার এবার ইন্টু বি, এবার তাহলে আমরা এবার নেব, এবার এই যে এবার ইন্টু বি, এবার ইন্টু বি, তার মানে এবার আর হচ্ছে বি, তাহলে এবার আর বি যদি আমি গুণ দিই তাহলে আলটিমেটলি কি জিরো। তারপরে এবার এবার তার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান, এবার আর বি তার মানে জিরো ইন্টু জিরো, এটাও কি হবে জিরো, তাই না? একেবারে ইজি। তারপরে দেখো আমরা এখন কি করব, এটা হবে এই যে এখন এইটার বিপরীত হবে এটা, কারণ ওই যে হোল বার আছে, তার মানে জিরো গুলা কি হয়ে যাবে ওয়ান, ওয়ান গুলা জিরো। আমরা জানি বার থাকলে কি হয় বিপরীত হয়ে যায়। এবার দেখো একটা মজার বিষয় হচ্ছে কি, এখন এখন এই যে এ ইন্টু বি হোল বার প্লাস এবার ইন্টু ইন্টু বি হোল বার, তার মানে এইটা আর এটা কি হচ্ছে যোগ হচ্ছে, এটার এটা যোগ হচ্ছে, তার মানে এটার এটা কোনটা, এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা, এই দুইটা যোগ হচ্ছে, এই দুইটা যোগ হচ্ছে, তার মানে এই এটা আর এটা যোগ দিলে কি হয় আলটিমেটলি, এটার এটা যোগ দিলে কি হয় বলতো, ওয়ান ওয়ান যোগ দিলে আলটিমেটলি কি হয় ওয়ান হয়, তাই না? তারপরে দেখো এই যে এইটা আর এই যে এইটা আলটিমেটলি জিরো আর ওয়ানে যদি যোগ দিই তো আলটিমেটলি কি হয় ওয়ানই হয়। তারপরে দেখো এখানে জিরো আর এখানে কি আছে ওয়ান, যে জিরো আর ওয়ানে যোগ দিলে আলটিমেটলি কি ওয়ান, তারপরে ওয়ান আর ওয়ান যোগ দিলে আলটিমেটলি কি হয় ওয়ান। বাস, এইটাই ছিল কাহিনীটা। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ইকুয়েশন ধরে ধরে তোমরা আরো দু একটা প্র্যাকটিস করো, আমি মোটামুটি এটাতে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আচ্ছা গ নাম্বারটা আমরা করব একটু। গ নাম্বারে বলছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 এর প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব। মানে কি কঠিন কথা বলে ফেললো তো, হ্যাঁ সাংঘাতিক কঠিন কথা বলে ফেললো। চলো আমরা দেখি ওরা কি কঠিন কথাটা বলছে। যে বলছে যে চিত্র 2 দ্বারা, চিত্র চিত্র 2 দ্বারা দ্বারা একটা প্রিন্ট করে নি কত সুবিধা হবে। এখানে কি বলল, যে বলছে যে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করা। মানে কি, চিত্র 2 কি দেওয়া আছে, চিত্র 2 হচ্ছে একটা নর গেট। কি গেট? নর গেট। নর গেটে আমরা জানি যোগ থাকে আর যোগ থাকবো আর বার থাকবো। নর গেটে কি কি থাকবো, যোগ আর বার, এই দুইটা জিনিস থাকবো। তো এইখানে চিত্র 1 এর যে ফাংশনটা আমরা পাইছি, ওই যে এক্স এর ভ্যালুটাই হচ্ছে প্রদত্ত ফাংশন, যে এ ইন্টু বি বার হোল বার, তারপরে প্লাস এ বার ইন্টু বি হোল বার, এই তো ফাংশনটা, তাই না? যে এই ফাংশনটারে আমাদের বলছে কি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করতে। তো চিত্র 2 হচ্ছে কি নর গেট, এই নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। হ্যাঁ, নর গেট। তা আমরা জানি নর গেট দিয়ে যদি কোনো জিনিস বাস্তবায়ন করতে হয়, এক নম্বরে কি লাগবে, যোগ লাগবে। কি লাগবে? যোগ, যোগ আনা লাগবে। 2 নম্বরে বার থাকা লাগবে। 2 নম্বরে কি থাকা লাগবে, বার। 2 নম্বরে বার থাকা লাগবে। দেখো এটা কিন্তু একেবারে ইজি, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এইখানে দেখো একটা কাহিনী আমরা দেখি, যে বার আনা লাগবে আর যোগ আনা লাগবে, তাহলে এখানে কি গুণ আছে আর উপরে কি বার আছে, তাহলে বারটা যদি ভেঙে দিই তাহলে এই দুইটার মাঝে কি যোগ চলে আসে না? যোগ তো চলে আসে। আমরা ওই যে একটা ফর্মুলা জানতাম, যে ডি মর্গানের ফর্মুলা, যে উপরে বার নিচে প্লাস থাকলে কি হয় গুণ হয়ে যায় আর বার ভেঙে যায়। আরেকটা ছিল যে গুণ থাকবে উপরে বার থাকবে, গুণটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর। এই টাইপের জিনিসপাতি আমরা অনেক আগেই দেখছি, তাই না? মূলত
এই দুইটা ফর্মুলা ডি মর্গানের উপপাদ্য বা ডি মর্গানের ফর্মুলা যাই বলো, এগুলোই মূলত কাজে লাগে বেশি। তাহলে এইখানে আমরা দেখি এখন যে উপরে বার আর নিচে কি গুণ, তাহলে আমরা জানি যে গুণটা কি হয়ে যেতে প্লাস হয়ে যেতে পারে, আর এই ভার ভেঙে অর্ধেক এর উপর অর্ধেক বি এর উপর, আর এখানে যে প্লাস আছে ওই প্লাস থাকলো, এখানে প্লাস যেটা এই প্লাস যেটা ওইটা থাকলো। এখানে কিন্তু একদম সিমিলার কাহিনী, যে দেখো গুণ আছে উপরে বার আছে, তো আমরা জানি গুণটা কি হয়ে যেতে পারে প্লাস হয়ে যেতে পারে, তাই না? আর এই ভার ভেঙে অর্ধেক এটার উপর আসতে পারে অর্ধেক এটার উপর আসতে পারে। তো আমরা জানি কি আসলে যে এ বার প্লাস বি হইতে পারে, আর এটা কি হইতে পারে যে এ প্লাস বি বার। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার বার গেল কই, বি এর উপরে এখানে, বি এর উপরে এখানে, এর উপরে। এটা আমরা জানি কি যে কোনো জিনিসের উপর যদি এরকম ডাবল বার হয় তাহলে ডাবল বার কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। ডাবল বার থাকলে কি হয়, ভ্যানিশ। এই কারণে বি এর উপরের বার আর এখানে এর উপরের বার, ওই বার ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে এখনো আমাদের এটা হয় নাই। কেন হয় নাই? যে শর্ত কি, শর্ত হচ্ছে যোগ থাকা লাগবে, আর শর্ত কি, শর্ত হলো যোগ থাকা লাগবে আবার বারও থাকা লাগবে। কিন্তু এই যে দেখো এই দুইটার মাঝে কিন্তু যোগ আছে বাট বার নাই, এখানেও যোগ আছে কিন্তু বার নাই, তাহলে আমাদের বার আনা লাগবে। তাহলে আমরা একটা বার কি কখনো দিতে পারবো না, একটা বার আমরা কখনোই দিতে পারবো না। আমাদেরকে দিলে কয়টা বার দিতে হবে, দুইটা বার দিতে হবে। তাইলে একটা বার আমরা কখনোই দিতে পারবো না, দিলে আমাদের দুইটা বার দিতে হবে। তাহলে কি হলো যে আমরা এ প্লাস বি, হ্যাঁ উপরে বার পাইছি, এ প্লাস বি উপরে বার পাইছি, কিন্তু ঘটনা কিন্তু একটা ঘটে আছে। দেখো যে এইটা ঠিক আছে এটাও ঠিক আছে, মানে এই দুইটা কি আবার যোগ আকারে আছে না, উপরে তো আবার বার লাগবে, ওই বার তো নাই। তাহলে আবার কি করতে হবে, আরো উপরে দুইটা বার নিতে হবে পুরাই। তারপরে এবার প্লাস বি, তারপরে প্লাস এ প্লাস বি বার, এটার উপরে ডাবল বার আছে, এখানেও কি আছে ডাবল বার আছে। তারপরে দেখো এই দুটো যেহেতু যোগ আকারে আছে, তাহলে এই দুইটার উপরে কি আরো বার লাগবে না? এই যে যোগের আমরা জানি যোগ থাকতে হবে বার থাকতে হবে, যেখানে যোগ সেখানে উপরে বার লাগবে। তাইলে এখন ঠিক আছে, এখন এটা ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, আমাদেরকে সার্কিট ড্র করতে হবে, এটা সার্কিট ড্র করব। তো চলো আমরা সার্কিটটা ড্র করে ফেলি। এখানে আমাদের ইনপুট কি আছে, এ আর বি, রাইট? তাহলে এ আর বি এখানে নিয়ে নিই, এ আর বি নিলাম। হ্যাঁ, আমার অনেক জায়গা লাগবে এটাতে মনে হয়, এখানে আমি একটু এদিকে চাপায় নিলাম। এটা হচ্ছে লজিক চিত্র, এ আর বি। তাহলে প্রথমে কি আছে, এবার তারপরে বি কি আছে, এবার এখানে একটা নর গেট হবে, কি আছে এটা মানে হচ্ছে এবার, এবার তারপরে বি থেকে একটা যাবে, এটাকে একটা নর গেটের ভিতর দিয়ে যদি আমি দেই তাহলে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে যে এ বার প্লাস বি হোল বার, এইটা একটা পায়ে গেলাম। ওকে ওকে। তারপরে দেখো এখানে এ থেকে গেল, আবার হচ্ছে বি বার থেকে যাবে, তাহলে এটা যদি বার বানাইতে হয় আমার এখানে এই যে বি আনা লাগবে। তাহলে এটাকে আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিলাম, তাহলে কি হবে, এরকম হইল। এটা কি দাঁড়াইলো যে এ প্লাস বি বার হোল বার, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে কি দেখো তো, এখানে এটা তো ডাবল বার, এখানে একটা বার তো দিলে হবে না, তার মানে এখানে আরেকটা বার লাগবে। তাহলে তাকে আরেকটা বার বলতে এই যে দেখো এখানে তো একটা বার হইলো, তো বার তো আরেকটা আছে, ওইটা দেওয়ার জন্য আমরা কি করব, এটাকে আবার একটা নর গেটের ভিতর দিয়ে চালান করে দেব। আবার একটা নর গেটের ভিতর দিয়ে যদি দিয়ে দিই তাহলে এখন কি হবে, আবার একটা নর গেটের ভিতর দিয়ে যদি দিয়ে দিই তাহলে এখন হবে এ প্লাস এ বার, এ তো ছিল আগেরটা, আবার নর গেটের ভিতর দিয়ে দেওয়ার ফলে এর উপর আরেকটা বার চলে আসবে। হ্যাঁ, এর উপর
আরেকটা বার চলে আসবে। ওকে, তারপরে দেখো এখানেও একদম একই ঘটনা ঘটাবো। এখানে আবার একে কি করব, নর গেটের ভিতর দিয়ে দিয়ে দিব। তাহলে এখন কি হবে যে এখনো আবার এ প্লাস বি হোল বার, তাহলে কি আসবে, আবারও উপরে এই যে বার ছিল আবার উপরে আরেকটা বার আসবে। এখন ঘটনা হচ্ছে দেখো এই যে এই পাশ আর এই পাশ কিন্তু আমার হয়ে গেছে। এখন এই দুইটাকে আবার যদি একটা নর গেট দিয়ে আমি যুক্ত করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আবার একটা নর গেটের ভিতর দিয়ে এটাকে ঢুকে দিলাম, ইনপুট ইনপুট দিয়ে দিলাম। তাহলে আবার কি কি পাইলাম এখানে, এ বার প্লাস বি ডাবল বার, তারপরে প্লাস হবে প্লাস এটা যাচ্ছে এদিক দিয়ে, এই যে এই জিনিসটা যাচ্ছে এদিক দিয়ে আলটিমেটলি এটা। তাহলে এটা হবে এ প্লাস বি বার ডাবল বার, এই হয়ে গেল। আর এই নট গেটের ভিতর দিয়ে যাওয়ার ফলে এটা আর এটা তো এখন যোগ হলো না, তার মানে এই সরি নর গেটের ভিতর দিয়ে যাওয়ার ফলে এর উপরে টোটালটার উপরে কি আরেকটা বার হবে, এই আরেকটা বার। কিন্তু আমার কিন্তু এখনো হয় নাই, কেন হয় নাই, বার তো দুইটা, তার মানে আরেকটা বার লাগবে। তাহলে আরে কি করব, আবার আমি নর গেটের ভিতর দিয়ে এন্টার করব। আবার নর গেটের ভিতর দিয়ে এন্টার করলে তাহলে ফাইনাল আউটপুটটা কি পাবো, ফাইনাল আউটপুটটা পাবো যে ফাইনাল আউটপুটটা পাবো হচ্ছে যে এ প্লাস বি, এই পাইলাম, ঠিক আছে। তারপরে এ প্লাস বি বার ডাবল বার, তারপরে কি হবে, ওই যে আগের কালো একটা বার ছিল ওই বারটা, হ্যাঁ, তারপরে আবার উপরে আরেকটা বার। বাস, এটা হচ্ছে গয়ের অ্যান্সার। অনেকে ওই যে আমার এর আগের যে ভিডিও দুইটা ছিল, মানে একটা ভিডিও ছিল, ওই ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারবে। আমি আশা করি তারপরে তোমরা বুঝছো। যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, শোনো দুইটা বেসিক বলি, যদি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে যোগ আনতে হবে আর বার আনতে হবে। ওকে, যদি নেন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে গুণ আনতে হবে আর হচ্ছে বার আনতে হবে। এই জিনিসগুলো খেয়াল করবা। এই দুইটা জিনিস, এটা হচ্ছে নর গেট দিয়ে বললে, এটা হচ্ছে নেন গেট দিয়ে বললে বাস্তবায়ন করতে পারলে। আর সূত্র লাগবে কোন দুইটা, ডি মর্গানের সূত্র দুইটা, যে এ প্লাস বি এবার ইন্টু এবার, এটা একটা সূত্র, এ ইন্টু বি আর হচ্ছে এবার প্লাস বিবার, এই দুইটা সূত্র লাগবে। আশা করি তোমরা বুঝছো। এই জিনিসটা একটু নোট রাখো, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, তোমরা প্র্যাকটিস করলে দেখবা হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। তার আমার মনে হয় যে এই পর্যন্তই আমি থার্ড চ্যাপ্টারের জন্য যে ভিডিওগুলো তৈরি করলাম, এই ভিডিওগুলো এবং এই টপিকসগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বোর্ড এক্সামে বারবার ঘুরিয়ে এইখান থেকেই প্রশ্ন আসে। হ্যাঁ, তারপরে যদি এডিশনাল কিছু লাগে আমি ওগুলো আবার নেক্সট ভিডিওতে বানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।